তো আজকে সত্যি একটা ইম্পর্ট্যান্ট কিছু কথা বলার জন্য লাইভটা করতে বাধ্য হলাম। যারা 2022 স্টেট পাস যারা আছে রেগুলার ডিএলএড, প্রত্যেকেই জানে যে আমাদের কিছুদিন যাবৎ মানে কি লেভেলের যে ঝড় বয়ে যাচ্ছে সেটা কিন্তু ধারণার বাইরে। মানে একটার পর একটা ধাক্কা, একটার পর একটা পথের কাটা, সে পথের কাটাগুলো দূর করতে করতে মানে একটা দূর করছি তো আরেকটা আসছে, একটা দূর করছি তো আরেকটা আসছে। তো এই মুহূর্তে রিসেন্ট আমাদের যে লড়াইটা সামনে, জাস্ট দুটো লড়াই আছে এই মুহূর্তে মেন ইম্পর্টেন্ট যেটা। তো তার মধ্যে একটা হচ্ছে এই 1 এপ্রিল সুপ্রিম কোর্টে যে এমপি ক্লারিফিকেশান মামলা আছে ডিএলএড ভার্সেস বিএড, একটা ইন সার্ভিস ম্যাটার, এবং তার সাথে সাথে আমরা নিজেরা কলকাতা হাইকোর্টে যে কেসটা ফাইলিং করি যে বিএড তথা অবৈধ যে প্রার্থীরা আছে তাদের ডেথ সার্টিফিকেটগুলো বাতিল করা, সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলা। এই দুটো এই মুহূর্তে সবথেকে ইম্পর্ট্যান্ট। কোনো আদার্স বিভিন্ন কেস হয়ে আছে, 22-এর তরফ থেকে বিভিন্ন কেস আছে, কিন্তু এই মুহূর্তে আমার বা আমাদের ব্যক্তিগত মত যে এই দুটো কেসের ওপরে, এই দুটো কেস যদি আমরা জিততে না পারি তাহলে যে পরিমাণ বিএড 22 স্টেটে পাস করেছিল প্রায় 1 লাখের কাছাকাছি, প্রত্যেকে কিন্তু আমাদের সাথে ইন্টারভিউতে বসার সুযোগ পেয়ে যাবে। এই কেস দুটো এতটাই ভাইটাল। তো লাস্ট সুপ্রিম কোর্টে এই ক্লারিফিকেশান মামলার যে শুনানিটা হয়েছিল, শুনানির জাজমেন্টটা মোটামুটি যারা দেখেছে বা শুনেছে বা জেনেছে, এখানে অর্ডার কপিতে দুখানা পয়েন্ট মেনশন করা ছিল যে ডাইরেক্ট কোর্ট থেকে এটাই বলা হয়েছিল, মানে কোশ্চেন করা হয়েছিল যে যারা ইন সার্ভিস যারা আছে তাদেরকে কোনো রকম ব্রিজ কোর্স করিয়ে, কোনো সংস্থা হোক বা কোনো প্রসেস হোক ব্রিজ কোর্স করিয়ে তাদেরকে ভ্যালিড করা যাবে। এবং সেকেন্ড অপশান হচ্ছে, সেকেন্ড যে পয়েন্টটা 2 নম্বরে, সেখানে লেখা ছিল যে অল ইন্ডিয়াতে স্টেট ওয়াইজ কতগুলো শূন্যপদ এখনও পর্যন্ত খালি রয়েছে। তো আমরা প্রত্যেকে জানি এই দুটো জিনিস কেন চাওয়া হয়েছে, ঠিক আছে? কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে যে অল মানে ওয়েস্ট বেঙ্গলে যত বিএড আছে, বিশেষ করে 22 স্টেট পাস আমাদের সাথে যারা পাস করেছিল 2022-এ, সেই বিএডগুলো এই মুহূর্তে হঠাৎ করে একজোট হয়ে হাজার হাজার টাকা ফান্ডিং শুরু করেছে। হাজার হাজার টাকা মানে সে অগুন্তি, মানে 1500 থেকে মনে হয় শুরু, আমি যত শুনলাম 1500, 2000, 3000 বিভিন্ন রকম ফান্ডিং শুরু করেছে। এবং এই মুহূর্তে তাদের যেটা শুনলাম প্রচুর টাকা উঠেও গেছে। এবং তাদের ফাইটটা কীরকম হবে? তাদের ফাইটটা হবে যে 1 এপ্রিলের দিকে তারাও, আমরা যেমন তাকিয়ে আছি তারাও কিন্তু তাকিয়ে আছে। সেখানে যদি ইন সার্ভিসদের পক্ষে যদি কোনো রকম পজিটিভ রায় আসে, অর্থাৎ এই ব্রিজ কোর্স নামক যে কোর্সটা এটা যদি ভ্যালিড হয়ে যায়, তাহলে কিন্তু এই ইস্যুটাকে ওরা একটা অস্ত্র করে এরা কিন্তু কোর্টে একটা সিনিয়র লয়ার দাঁড় করিয়ে তাদের হয়ে কিন্তু ফাইট দেবে। এই ফাইটটাকে আটকানোর জন্য আমাদের এই অ্যাসোসিয়েশন সর্বপ্রথম এই উদ্যোগটা নিয়েছিল। এবং অনেক 22 স্টেটই এটা জানতো যে বিএডটা টোটালি ইনভ্যালিড, এবং 17 যে রিক্রুটমেন্টটা হলো, মানে 17 টেট পাস 22-এর যে রিক্রুটমেন্টটা হলো, সেখানে বিএড কিন্তু এখনও চাকরি পায়নি, তারা কিন্তু মানে প্যানেলে নাম আসেনি। সেহেতু অনেক 22 স্টেটের এইটাই মানে ধারণা ছিল যে বিএডরা কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের আগের প্যানেলেই তো মানে টোটাল বিএড বাদ। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। তাদের বাদ বলেই যে আমাদেরও বাদ যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে এখন যে ব্রিজ কোর্স যে ব্যাপারটা, এই ব্রিজ কোর্স যদি একবার লাগু হয়ে যায়, এই নতুন যারা বিএড আছে এরা কিন্তু উঠে পড়ে লাগবে। যে তাদের কথা হয়তো এরকমই হতে পারে যে ইন সার্ভিসরা যদি ব্রিজ কোর্স করে তাদের ভ্যালিড করতে পারে, আমরা নতুন বিএডটা কেন ভ্যালিড হতে পারবো না ব্রিজ কোর্স করে, এরকম একটা আর্গুমেন্ট কিন্তু তারা করতে পারে। এবং এই ইস্যুটাই কিন্তু আমরা সর্বপ্রথম আমরা কিন্তু এই ব্যাপারটা আইডেন্টিফাই করি এবং তড়িঘড়ি করে মানে ওয়েস্ট বেঙ্গল ডিএলএড যে পরিবার, সেখানে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি, তারাও আমাদের সঙ্গে হাত ধরে এবং আমাদেরকে সেই পথে নিয়ে যাচ্ছে। এবং আমাদের থেকে যারা সিনিয়র, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তার সাথে সাথে বিভিন্ন অ্যাডভোকেট, মানে একজন অ্যাডভোকেট না, মানে একাধিক অ্যাডভোকেটের সাথে আমরা আলোচনা করেছি, কনসাল্ট করেছি যে স্যার এই ব্যাপারটা কীভাবে ফাইট করা যায়, কীভাবে লড়া যায়। তো তারা বিভিন্ন নির্দেশ দিয়েছেন কোন লয়ারকে হায়ার করা উচিত, কোন লয়ারকে হায়ার করা উচিত না, প্রত্যেকটা নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কিন্তু ইচ্ছা করলে
আমাদের তরফ থেকে যে কেস ফাইলিংটা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই লয়ারকে কিন্তু আমরা ইচ্ছা করলে হায়ার করতে পারতাম। মানে যার এজলাসে আমরা কিন্তু যে লয়ারের আন্ডারে আমরা যে সার্টিফিকেট মামলাটা করি তাকে কিন্তু হায়ার করতে পারতাম, কিন্তু তাকে আমরা হায়ার করতে বিরত থাকি। তার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো আমি ওপেন বলছি না। তো ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু লয়ার হায়ার করা হবে, আমাদের টোটালি প্রি প্ল্যান্ড ছিল এবং সেই প্ল্যানিং মাফিকই আমরা কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, শুধু আমরা ফাইট করছি না, আমাদের 22 স্টেট রেগুলার ডিএলএড যারা আছে আমাদের সাথে 2017, 2014, 17 কম আছে, 14 বেশি আছে, মানে অল ওভার ডিএলএড পরিবার প্রত্যেকে কিন্তু আমাদের 2022-এর সাপোর্টে আছে। ঠিক আছে, তো এটাই বলার, প্রত্যেক রেগুলার ডিএলএড এগিয়ে আসুন এবং আমাদের হাত শক্ত করুন, আমাদেরকে ফান্ডিং করুন। নেটওয়ার্ক কিছুর জন্য একটু কেটে গেছিলো। এই মুহূর্তে যে ফান্ড উঠেছে খুবই কম, মানে পর্যাপ্ত পরিমাণে এখনও কিন্তু ওঠেনি। প্রথম খুব ভালোই ফান্ডিং উঠছিল, কিন্তু রিসেন্ট মানে জানি না, মানে 22 স্টেটের রেগুলার ডিএলএডদের মেন্টালিটি কীরকম হয়ে গেছে। সত্যি বলতে পাগলও নিজের ভালো বোঝে, এটা আমি মনে করি। কিন্তু মানে কারা তাদের বুঝিয়েছে বা কী বুঝেছে তারা, আমি আলটিমেটলি কিচ্ছু জানি না। তো এইটাই বলে রাখি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় ভাই। যখন দাঁত পড়ে যাবে তখন আর এই দাঁত দিয়ে দাঁত বারও করতে পারবে না, আর এই দাঁত দিয়ে চিবাতেও পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এর বেশি কিছু বলছি না। প্রত্যেকে ফান্ডিং করুন এবং আমাদের এই 1 তারিখের দিনটা যেন আমাদের রেগুলার ডিএলএডদের নামে দিনটা হয়। বিএডরা যেন কোনোভাবে এই ব্রিজ কোর্সটাকে যেন ভ্যালিড করতে না পারে, এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এর জন্য প্রচুর লয়ার, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই মানে বেশ কিছু লয়ার আছে, প্লাস অল ইন্ডিয়া থেকে তিনজন লয়ার আছে। তো যাই হোক, নামগুলো ওপেন বলছি না, প্রত্যেকে আশা করি জানে। তো এইটাই বলার আলটিমেটলি। এই কেসটার সাথে কিন্তু আমাদের যে ফাইলিং করার যে কেসটা ছিল, আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে কেসটা আমরা করি, বিএড তথা অবৈধ প্রত্যেকের টেট সার্টিফিকেট বাতিল মামলা, এই মামলাটা কিন্তু এর সাথে মানে 1 তারিখের এই যে ডিএলএড ভার্সেস বিএড এমপি ক্লারিফিকেশন মামলা, এটার সাথে কিন্তু একটা লিঙ্ক আছে। এইখানে যদি আমরা জিততে পারি, এই অবৈধদের সার্টিফিকেট কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আর হয়তো একটা কি দুটো হিয়ারিংয়ের মধ্যে এদের সার্টিফিকেট কিন্তু অটোমেটিক্যালি বাতিল করে দেবো আমরা, সেই উদ্যোগ কিন্তু আমরা নিয়েছি। আর বিএডদের যে কীভাবে আমরা মানে পিছনে লেগেছি, মানে ওরাও জানে না, ভিতরের প্রচুর ব্যাপার আছে, এগুলো আমাদের টোটালি প্রি প্ল্যান্ড। এটাই বলবো যে প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে সাপোর্ট করুন, প্রত্যেকে নিজের সামর্থ্য মতো ফান্ডিং করুন। এগুলো হচ্ছে আমাদের রেগুলার ডিএলএডদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। ঠিক আছে, নিজেদের অস্তিত্ব যদি নিজেরা না বাঁচাতে পারি তাহলে হয়তো সারা জীবনে চাকরিও হবে না, মানে বিভিন্ন অন্য লাইনে যেতে হবে। আর প্রাইমারি আর আমাদের মানে কপালে লেখা নেই। ঠিক আছে, তো এই কেস দুটো খুবই ভাইটাল, এই কেস দুটো আমাদের জিততে হবে। ইদানিং রিসেন্ট প্রত্যেকে হয়তো জানে যে সিটেটের সার্টিফিকেটে কিন্তু মানে বিএডদের সার্টিফিকেট কিন্তু টোটাল বাতিল হয়ে গেছে সিটেটের। ঠিক আছে, সিটেটে যদি বাতিল হতে পারে, সেন্ট্রাল টেটের যদি বাতিল হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেটের সার্টিফিকেট বাতিল হবে না কেন? ঠিক আছে, তো এইগুলো কিন্তু লজিক। ঠিক আছে, এখন যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে যদি জোর করে টেট সার্টিফিকেট বাতিল না করে, তাহলে তো আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, তো যাই হোক, বিস্তারিত আর লাইভটা আমি বড় করছি না, আমি একটা জায়গায় এসেছি এইটাই বলার যে আমরা কিন্তু প্রত্যেকে সক্রিয়। 2022 রেগুলার ডিএলএড যারা আছি তাদেরকে সামনে রেখে আমরা যে লড়াইটা করছি, আমরা লড়াই কিন্তু খুবই সক্রিয় ভূমিকা পালন করছি। আমাদের 23 জেলাকেও আরও বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করছি, অ্যাক্টিভ করে তুলছি। আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু সর্বদা 22 স্টেটের জন্য এগিয়ে রয়েছে। এইটা আমরা কিছু পাওনা আমি বলি রিসেন্ট। ঠিক আছে, যেহেতু এখন আন্দোলন চলছে না, বা কিছু পাওনা আমি বলি, সেটা হচ্ছে রিসেন্ট যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংয়ে কিন্তু আমাদের একজন অ্যাডভোকেটকে কিন্তু মিটিংয়ে আমরা হায়ার করছি বারংবার। আমরা জানি একজন সিনিয়র অ্যাডভোকেটের সময়ের কত দাম, তার সাথে একটা কনফারেন্স করা মানে টাকা খরচ করতেই হবে। সেখানে আমরা তাকে অনেক অনুরোধ করে, রিকোয়েস্ট করে তাকে বিভিন্ন মিটিং আমরা আনছি, যাতে 22 স্টেট রেগুলার ডিএলএডদের মনের কথাগুলো, কী কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার জন্য। এবং যে ডিএলএড পরিবারের যে অ্যাডমিন প্যানেল, তারাও কিন্তু আমাদের সাপোর্টে আছে, তারাও কিন্তু আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছে। তাদেরও বক্তব্যগুলো, তারা সত্যি বলতে আমি মনে করি যে যারা সিনিয়র তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। যে কোনো লড়াই, সেটা ব্যক্তিগত হোক বা এই কেস পিছু হোক, যে কোনো লড়াই যে কোনো সিনিয়রেই কিন্তু পরামর্শ নেওয়া উচিত। আমরা এটাই মনে করি। আমরা কিছুই না, আমরা কেস সম্পর্কে কী বুঝি? আমরা 22 স্টেট পাস, সবাই আমরা একটা বছর হলো 22 স্টেট পাস করেছি, আমরা কেসের সম্পর্কে কী বুঝবো?
ঠিক আছে, কেটে যাচ্ছে হয়তো নেটওয়ার্ক কিছুর জন্য। তো এইটাই বললাম যে সবসময় সিনিয়রদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেকে ফান্ডিং করুন, প্রত্যেকে সাপোর্ট করুন, আমরা জিতবই। এই 1 তারিখের দিনটা কিন্তু আমাদের হবেই হবে, এটুকু প্রত্যেকে আশ্বস্ত করছি। তার জন্য প্রত্যেক রেগুলার ডিএলএডকে একজোট হতে হবে। ওরা 1500 করে ফান্ডিং করছে, আমাদের সেখানে 500 টাকা করে ন্যূনতম আমি বলেছি, ন্যূনতম 500 টাকা করে ফান্ডিং করুন, যার যেমন সামর্থ্য 500, 1000, 1500 প্রত্যেকে ফান্ডিং করুন। কারণ এই ফান্ডিংটা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে, ঠিক আছে। এই 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা মায়া ত্যাগ করে প্লিজ এগিয়ে আসুন, 1 তারিখটা যেন আমাদের নামে হয়। যাই হোক, এর বেশি আমি কিছু বলছি না। একটা জায়গায় এসেছি, এখন বাড়ি যেতে হবে। মানে নিজের পার্সোনাল বিভিন্ন কাজের মধ্যেও যেহেতু সামনের সারিতে আমরা আছি, আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতেই হয়। আর যাই হোক, এখন এই মুহূর্তে যেটা বুঝি, হাজার 22 স্টেট পাস আমাদের প্রত্যেকের ওপরে ভরসা করে আছে এই কেসটা নিয়ে, যারা ফাইট করছে, যারা লড়াই করছে। তো প্রত্যেকে বলছি, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই, আমরা আছি। শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, যতদিন না রেগুলার ডিএলএড যারা 2022 স্টেট পাস করে আছে প্রত্যেকে চাকরি যতক্ষণ সুনিশ্চিত হচ্ছে, ঠিক আছে। তো সরি, এখন বাড়ি যেতে হবে। তো লাস্টে একটাই কথা বলি, বঞ্চিত 2022 রেগুলার ডিএলএড জিন্দাবাদ। প্রত্যেকে পাশে থাকুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ।